চারিদিকে মাঠ, ফসল আর সাধারণ মানুষের জীবনযাপন। কিন্তু এই গ্রামের মানুষের প্রতিদিনের জীবনে ছিল একটি বড় কষ্ট, তা হলো রাস্তা। গ্রাম থেকে পাশের এলাকার সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা ছিল প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ সেই পথ। কিন্তু বছরের পর বছর ধরে সেই রাস্তার অবস্থা ছিল অত্যন্ত খারাপ। 17 বছর আগে থেকে যাতায়াত করছি। এই 17 বছরের পর থেকে যে রাস্তাটার অবস্থা খারাপ, এতই খারাপ যে সাইকেলে যাওয়া যায় না। আর সাইকেলে কি বলে রাস্তার মধ্যে বড় বড় পাথর বের হয়েছে। সাইকেলের চাকাগুলো ওই পাথরের সঙ্গে কোনো সময় ঘষা লেগে পড়ে যাওয়ার ভাব হয়, কোনো সময় পড়ে যাওয়ার মতনই লাগে, বা কোনো সময় আমি পড়েও গেছি। যে রাস্তার মধ্যে যত লোক যাওয়া আসা করছে তাদেরও অনেক অসুবিধা হচ্ছে। যারা বাইকে আসছে ওরাও অনেকে পড়ে গেছে। সময় কোন সম্প্রদায়ের লোক বেশি থাকে? এসটি সম্প্রদায়ের লোক। কি মনে করছেন সেই কারণে কি রাস্তাটা হচ্ছে না? রাস্তা তো হচ্ছে না, আমরা তো ওটাই মনে করছি। এখন জানি না কবে রিপেয়ারিং হবে। আমরা তো শুনতে পাচ্ছি রিপেয়ারিং হবে হবে, কিন্তু কবে হবে? বর্ষা নামলেই রাস্তা ভরে যেত কাদা আর জলে। খরার সময়ে গর্ত আর ভাঙাচোরা পথ পেরিয়ে চলা ছিল এক বড় চ্যালেঞ্জ। মানে খুব কষ্ট যাতায়াত করেছি, আমরা যাতায়াত করছি। এখন ওই রাস্তার জন্য ভালো টিউশন মাস্টার পাওয়া যাচ্ছে না, আপনার ধরো গাড়ি পাওয়া যাচ্ছে না যে একটু ভালো স্কুলে ভর্তি করব, মানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা রাস্তার জন্য, বুঝতে পারলেন? তার জন্য আমরা গাড়ি পাচ্ছি না। এই যে ধরুন আমরা আমাদের মাতাসে হাট আছে, ধরেন আমরা এখান থেকে যাই, হেঁটে হেঁটে যাই, তাড়াতাড়ি করে আমরা আসতে পারছি না। 4 চাকার গাড়ি চলা তো প্রায় অসম্ভবই ছিল। সাইকেল, টোটো বা মোটরসাইকেল নিয়েও চলা ছিল ঝুঁকিপূর্ণ। স্কুলে যাওয়া ছাত্রছাত্রী, হাসপাতালে যাওয়া রোগী, এমনকি নিত্যদিনের কাজে বের হওয়া সাধারণ মানুষ, সবার জন্যই এই রাস্তা হয়ে উঠেছিল প্রতিদিনের কষ্টের গল্প। গ্রামের মানুষ 2-3 বার অঞ্চলে জানিয়েও কোনো সুরাহা হয়নি। সময় কেটেছে, অপেক্ষাও চলেছে। হয়ে গেল রাস্তা যেদিন থেকে শুরু, সেদিন থেকে আজ অনেকদিন হয়ে গেল, 15 বছর পার হয়ে যাচ্ছে। রাস্তা এখন যেমনকার সেমনই পড়েই আছে। রাস্তার তো কোনো খোঁজ খবরই নাই। কেউ আসে, দেখে, ছবি তুলে চলে যায় আর নিখোঁজ হয়ে যায়। ভোট আসলে পার্টি আসবে, না আসলে কেউ নাই। আপনার কি নিজস্ব টোটো এটা? হ্যাঁ, নিজস্ব। টোটো নিয়ে কি কি সমস্যায় মানে ফেস করতে হয়? টোটো আমার কোনো সমস্যা নাই, আমার আরো সুবিধা আছে। অন্য টোটো আসতে পারে না রাস্তা খারাপের জন্য, কিন্তু লোককে, আমরা যখন থাকি না তখন লোকজনকে হাঁটে আসতে হয়। বিপদ চলে আসলে একটা কোনো, এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সময় মতো কোনো গাড়ি পাওয়া যায় না এখানে। হয় কখন কোন জায়গায় কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বলাই মুশকিল। রাস্তাতে যেতে যেতে পুকুরের সাইডগুলো দেখবেন কি পরিস্থিতি হয়ে আছে। মানে নিজের জীবনের থেকে আরো 6-7 জন টোটোতে থাকলে তাদেরও জীবন নিয়ে টোটো রাস্তাটাতে চলতে হয়ে যায়। কি চাইবেন? রাস্তা আমার একটাই চাওয়া, যে রাস্তাটা হবে, যত তাড়াতাড়ি রাস্তা হবে তত তাড়াতাড়ি সবার পক্ষে সুবিধা। তারপর আমি সেই দক্ষিণ দিনাজপুর জেলার 4 নং বিনশিরা অঞ্চলের মোগরামপুর গ্রামে যাই। তাদের সঙ্গে কথা বলি, তাদের সমস্যার কথা শুনি এবং 4 নং বিনশিরা অঞ্চলে যাই প্রধানের সঙ্গে সেই সমস্যা নিয়ে আলোচনা করি। আমাদের মাতাস মোড় থেকে মনে করো এই মোগরামপুর পর্যন্ত গ্রামের যে রাস্তা, মানে মেন রাস্তা যেটা, সেই রাস্তায় চলাচল খুবই কষ্টকর। আমাদের রাস্তার চিহ্ন মাত্রই নেই বললেই চলে, মানে বড় বড় পাথর টাথর উঠে গিয়ে সেই একাকার অবস্থা। সাইকেল থেকে শুরু করে, গাড়ি ঘোড়া থেকে শুরু করে যেভাবে হেঁটে গেলেও মানে কোনো সেরকম আমরা মানে যেতে পারি না। আমরা প্ল্যান করেছি, আমরা দিয়েছিও, আমরা উত্তরবঙ্গ যে ইয়েতে আমরা পাঠিয়েছি কাগজ। গ্রামবাসী সকলেই 300 লোক সই করেছে, আর কাগজটা আমরা পাঠিয়েছি। ডাকুদাও পাঠিয়েছেন জেলা পরিষদ থেকে। পাঠানোর পরে বলছে হবে, এই তো চলছেই। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। স্থানীয় প্রধানের উদ্যোগ ও সহযোগিতায় মকরামপুর গ্রাম থেকে মাতাইশ পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয় 15 ফিন্যান্স ফান্ড থেকে 27 লক্ষ টাকা খরচ করে। সমস্যা ছিল বলতে, আমাদের রাস্তা খারাপ ছিল, কিন্তু যাতায়াতের খুব অসুবিধা হয়েছিল। কিন্তু এবার রাস্তা মানে আমরা বলে বলে এখন রাস্তা ঠিক করছে। তো আজকে রাস্তার কাজ শেষ হবে। 15 বছর পরে হয়তো ঠিক হলে। এখন রাস্তা ভালো হয়েছে বলে আমরা খুব সমস্যা খুশি। হতো বলতে কি, গাড়ি আমরা তো সাইকেলও চালাতে পারতাম না, না টোটো ঢুকতো। আমাদের যাতায়াতের অনেক অসুবিধা ছিল।
এখন রাস্তা হওয়ার পর আমাদের যাতায়াত সুবিধা হয়েছে। সাইকেলে যারা যেত তারাও সময় ক্ষেত্রে হুঁশটা খাইয়ে পড়ে যেত, বড় বড় পাথরগুলো বের হয়েছিল। হ্যাঁ, এখন রাস্তা হয়েছে বলে বাচ্চাগুলো এখন স্কুলে ভালো মানে সাইকেলে করেও যেতে পারছে বা হেঁটে হেঁটেও যেতে পারছে। কতটা খুশি তোমরা? খুব খুশি, এখন আমরা খুবই খুশি আছি, কেননা রাস্তা পেয়েছি। কাকে যেমনই হোক কিন্তু আমরা রাস্তা তো পেয়েছি। আমাদের অঞ্জলি গুড়িয়া পাহান মানে আমাদের এখানকার প্রধান হয়, ওকে আমরা বলেছিলাম, যাই হোক আমাদের কথা শুনেছেন, কাজ করেছেন, তো ওনাকে খুব ধন্যবাদ দিই আমরা, এই রাস্তা করে দিয়েছেন। 10 থেকে 15 বছর কষ্টের পর আজ সেই নতুন রাস্তা পেয়ে গ্রামের মানুষের মুখে হাসি ফুটেছে। রাস্তাটা কিছুদিন আগেই সলভ হয়েছে, মোটামুটি 2.5 কিলোমিটার রাস্তা। মাতাস মোড় থেকে মকরামপুর পর্যন্ত 2.5 কিলোমিটারই আছে। রাস্তাটা হয়ে গেছে কমপ্লিট, পিচের রাস্তা। তো আমাদের ওই এলাকা মানে মাতাস থেকে আমাদের মকরামপুর পর্যন্ত যে লোকজন আছে অনেকগুলোই, 1300-1400 লোকজন যাওয়া আসা করে। গ্রামবাসীরা আপনাকে ধন্যবাদ জানিয়েছেন ওদের তরফ থেকে রাস্তাটা করিয়ে দেওয়ার জন্য। তো হ্যাঁ, আপনি সে তো অবশ্যই আমাকে সবাই বলছে যে সাইকেল নিয়ে যাওয়া যায় না, টোটো আসতে চায় না, তিওর থেকে যাব না ফজলাপুর, রাস্তা খারাপ। 3 দিন পর পর সাইকেল লিক হয়। হ্যাঁ, 3 দিন পর পর সাইকেল লিক হয়। আচ্ছা। এখন কাজ হয়েছে, এখন মোটামুটি ভালোই আছে, যাওয়া আসার সুবিধা হচ্ছে এখন। এখন টোটো আসতে চাই? হ্যাঁ, এখন টোটো, এখন যদি বলা হয় যে ফজলাপুর যাব, টোটো হ্যাঁ চলে আসবে। কতটা খুশি আপনারা গ্রামের লোক? এখন আমরা তো খুশি আছি, রাস্তা হয়েছে তো খুশি হব না। স্কুল, বাজার, হাসপাতালে যাওয়া অনেক সহজ হয়েছে। এই গল্পটি শুধু একটি রাস্তার নয়, এটি মানুষের দীর্ঘদিনের আশা, সংগ্রাম আর স্বপ্ন পূরণের গল্প।